আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যারা আছি এখানে, যারা আসছি, যারা বসছি, যারা দাঁড়িয়ে আছি, এখানে হিন্দু কেউ আছি? একটু কথা বলেন, হিন্দু কেউ আছি? সবাই বলেন, হিন্দু কেউ আছি? আমরা প্রত্যেকেই কি মুসলমান? হিন্দুদেরকে সালাম দিলে হিন্দুরা হয়তো আনসার দিবে না, উত্তর করবে না, কিন্তু মুসলমানদের একটা নিয়ম হচ্ছে সালাম দিলেই তারা উত্তর দেয়। সালাম দেয়া সুন্নত নাকি ওয়াজিব? কথা বলেন তো, সালাম দেয়া কি সুন্নাত? সালামের উত্তর দেয়া কি? কথা বলেন, সালামের উত্তর দেয়া কি? আজও পর্যন্ত কোনো আলেম কি বলেছেন সালাম না দিলে কেউ, সুন্নত তরক করলে কেউ গুনাহগার হবে, পাপ হবে, অন্যায় হবে, এরকম কোনো আলেম বলেছেন? বলেন নাই। কিন্তু ওয়াজিব ছেড়ে দিলে, ওয়াজিব পালন না করলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলতেছেন না, সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে আপনারা যে ওয়াজিব তরক করলেন, ছেড়ে দিলেন, সওয়াবের কাজ করলেন নাকি গুনার কাজ করলেন? আমরা প্রত্যেকে এখানে এসেছি সওয়াবের আশায় নাকি গুনার আশায়? সবাই বলেন তো, সওয়াবের আশায় না গুনার আশায়? যদি সওয়াবের আশায় এসে থাকি, তাহলে আমাদের আসা যাওয়া বসা থাকা সবগুলো একমাত্র সওয়াবের জন্য হতে হবে। আমি প্রত্যেককে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নবিয়্যুনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা প্রত্যেকেই নামাজে যে দরুদটা পড়ি, আন্তরিকতার সাথে সওয়াবের নিয়তে রাসূলের মুহাব্বত, ভালোবাসা অন্তরে লালন করে সেই দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে, ভালোবেসে, সুস্থ রেখে কোরআনের আলোচনায় আমাদের আরামের ঘুমকে হারাম করে বসে কয়েক মিনিট কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে মস্তক অবনত চিত্তে হৃদয়ের সবটুকু দরদ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে, মনের জীর্ণতা শীর্ণতাকে ঝেড়ে ফেলে দিয়ে কালিমাত শুকর তার শেখানো ভাষায় আমরা আদায় করছি, প্রত্যেকেই পড়ছে আলহামদুলিল্লাহ।
আরেকটা আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আর একটু ছোট করে বলেন, প্রশংসা করলাম কার? আমরা সব সময় প্রশংসা করব কার? আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ইবাদত করার সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? একটু জোশ আর হোশ ঠিক রেখে আমরা কথা বলবো। আমি প্রথমেই বলি, আমি প্রশ্ন করব। আমার প্রতিদিন আলোচনা শুনি, মাহফিলেও যাই, জুমার আলোচনাও শুনি, কিন্তু আমাদের মধ্যে যেটা হয়, আলোচনা শুনি, এসে শুনতে আসি, আবার চলে যাই। আমরা মাহফিল থেকে একটা জিনিস নিয়ে যাই, মাহফিল প্যান্ডেল থেকে বের হয়েই হুজুরের সমালোচনা করি অথবা হুজুরের নাম করি। হুজুরের কণ্ঠ এরকম ছিল, হুজুর এরকম আলোচনা করছে, হুজুর এরকম করছে, ওইরকম করছে। এই প্রশ্নটা আমরা কম বেশি মাহফিল থেকে নিয়েই বাড়িতে যাই, কিন্তু কেউ এই মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা করি না, শুনি না। এটা হচ্ছে আমাদের জন্য একটা ক্লাস। আমরা যারা বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমাদের এখন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটিতে গিয়ে লেখাপড়া করার বয়স আছে? নাই। তাহলে কোথায় আমরা দ্বীনি মজলিস, কোথায় আমরা দ্বীনের কথাগুলো শিখব? আমরা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করব, ভুল থেকে সঠিক পথে আসব। শিকার একমাত্র স্থান হচ্ছে জুমাবারে জুমার আলোচনা, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা। এখান থেকে আমরা আমাদের মনের চাহিদাগুলো, দ্বীনের চাহিদাগুলো ফিল আপ করব। এখন এই জন্য আমি বলে রাখতেছি, যতক্ষণ এখানে বসবো, শুনবো, আলোচনাটুকু আমলের নিয়তে শুনবো এবং ক্লাস মনে করি, শুধু শুনতে থাকবো না, আমরা রিপিট করব। আমি প্রথমেই বলি, প্রায় আলোচনায় বলি, আমার জুমার মসজিদেও বলি, আলোচনার 80% আলোচনা করবেন আপনারা, আমি শুধু 20% আপনাদেরকে যোগান দিব। আমি যোগান দিতে আসছি, আলোচনা করতে না। আলোচনা আমরা যা করি প্রত্যেকেই জানি, জানা আলোচনাগুলো আমরা একটু রিপিট করি। এজন্য আলোচনা করবেন আপনারা, আমি শুধু যোগান দিব। আমি কি দেব? আলোচনা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এত ছোট আওয়াজ দিতে হবে না, করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকেই কম বেশি নামাজ পড়ি, কিন্তু এই নামাজগুলো আমাদেরকে পাপ থেকে ফিরিয়ে রাখতে পারে না। আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলতে আছে না নাই? আছে। এই যে আমাদের জন্য নামাজ প্রণয়ন করেছেন, নামাজকে আমাদের জন্য বিধান হিসেবে দিয়েছেন, এই নামাজকে আমাদের পিছনে ফরজ করার কারণ আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? আছে। কি কারণে আল্লাহ আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন, নামাজ ফরজ করেছেন? কি কারণে ফরজ করেছেন তার প্রমাণ, সেই কথা কেন ফরজ করেছেন আল্লাহ কোরআনে আমাদের জন্য বর্ণনা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ পাকের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন, তোমাদের জন্য নামাজকে আমি ফরজ করেছি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল পবিত্র কোরআনের যত আয়াতে নামাজের কথা বলেছেন, কোন আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল নামাজ আদায় করো সেই কথা বলেন নাই। আল্লাহ প্রত্যেক আয়াতের মধ্যে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য দিয়েছেন। আর নামাজ আমরা আদায় করি, প্রতিষ্ঠা করি। নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন, কেন নামাজকে প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল, পাপাচার, অন্যায়, কুকর্ম, সব ধরনের অপরাধ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। যে ইবাদত, সেই ইবাদতের নাম কি?
চিল্লাই বলেন, সেই ইবাদতের নাম কি? নামাজ যে সকল পাপ থেকে, অন্যায় থেকে বান্দাকে বাঁচিয়ে রাখে, এটা বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? আমাদের হয় না। কেন হয় না? আমরা দেখা যায় একদিকে নামাজ পড়ি, আরেক দিকে গিয়ে চুরি করি। কথা ঠিক নেবে ঠিক? একটা আওয়াজ দিয়ে বলেন। একদিকে নামাজ পড়ি, আরেক দিকে খাদ্যের মধ্যে আমরা ভেজাল করি। ঠিক না বেঠিক? আমরা একদিকে নামাজ পড়ি, আরেকদিকে ডাকাতি করি। একদিকে নামাজ পড়ি, আরেকদিকে জেনা করি। একদিকে নামাজ পড়ি, আরেকদিকে ঘুষের লেনদেন করি। কথা ঠিক না বেঠিক? তাহলে নামাজ কই? আমাদেরকে তো অন্যায় থেকে, পাপ থেকে বাঁচাতে পারলো না। প্রিয় ভাইয়েরা, আমাদের নামাজ রাসূলের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজের মতো হচ্ছে না, যার কারণে এই নামাজ দিয়ে আমরা অন্যায় থেকে বাঁচতে পারি না। নামাজ অন্যায় থেকে ফিরিয়ে রাখে, নামাজ পাপকে দূরীভূত করে দেয়। তার নমুনা আমরা যদি হাদিসের দিকে তাকাই, বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমি ছিলাম। এমন সময় এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলো। ওই ব্যক্তি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ করেছি। আমি অন্যায় করেছি, পাপ করেছি। এমন অন্যায় পাপ আমি করেছি, যেই অন্যায় এবং পাপের জন্য শরীয়তের দণ্ডবিধি, শরীয়তের হদ আমার উপর প্রযোজ্য হবে। আপনি আমার উপর শরীয়তের হদকে প্রযোজ্য করুন, কোরআন হাদিস যারা যা বর্ণিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি থেকে কি অপরাধ করেছে তা জিজ্ঞেস করেন নাই। নামাজের সময় হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তি নামাজ শেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমার উপর শরীয়তের শাস্তি প্রযোজ্য হবে। আপনি আমার উপর শরীয়তের শাস্তি প্রযোজ্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করো নাই? ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, অবশ্যই আমি আপনার পিছনে নামাজ আদায় করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকা যামবিকা আও হাদ্দিক, এই নামাজের কারণে, এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল তোমার যেই দণ্ডনীয় অপরাধ ছিল, সেই অপরাধটা আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আরেক সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাই, নামাজ কিভাবে অন্যায় থেকে, পাপ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই হাদিসটিও বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম এবং তিরমিজির মধ্যে। এক সাহাবীর নিকট একজন মহিলা খেজুর ক্রয় করার জন্য আসলেন। ওই সাহাবীর নাম হচ্ছে আবুল ইয়াসর। নাম কি? সবাই বলেন, নাম কি? আবুল ইয়াসর। যখন ওই ব্যক্তির নিকট মহিলা খেজুর ক্রয় করার জন্য আসলো, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়েছে শয়তান। ওই মহিলার প্রতি ওই ব্যক্তি আকৃষ্ট হয়ে গেল। আবুল ইয়াসর নামক সাহাবী ওই মহিলাকে বলতে লাগলো, বাজারের দোকানের খেজুরের চাইতে অনেক ভালো খেজুর আমার ঘরের ভিতরে আছে, তুমি আমার ঘরের ভিতরে চলো। ওই মহিলাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। আবুল ইয়াসর নামক সাহাবী শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওই মহিলাকে চুম্বন করলো। চুম্বন করার পরে ওই আবুল ইয়াসর নামক সাহাবীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল। আবুল ইয়াসর নামক সাহাবী এই অন্যায় করার পরে নিজেকে কোনো ধরনের স্বস্তিতে আনতে পারতেছেন না, কোনো ধরনের সেই তৃপ্তি পাচ্ছেন না। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আবু বকর, আমি এইরকম অপরাধ করে ফেলেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবুল ইয়াসরকে বললেন, তুমি এই কথা কারো সাথে শেয়ার করিও না, কারো সাথে এই পাপের কথা বলিও না। এই পাপের খবরটা তুমি গোপন রাখো এবং আল্লাহর কাছে তাওবা করো। একটু এদিকে তাকান, একটু এদিকে তাকান।
আপনারা এদিক সেদিক তাকালে আলোচনা কিছু বুঝতে পারবেন না, আমিও করে শান্তি পাবো না। আবুল ইয়াসর নামক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে তার কৃত পাপের কথা বললেন। বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহর কাছে তাওবা করো, এই ঘটনাটা পাপটা গোপন রাখো এবং কারো কাছে শেয়ার করিও না। ওই সাহাবী অন্তরের মধ্যে কোনো ধরনের তৃপ্তি পাচ্ছে না। এই ঘটনা নিয়ে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ অপরাধের ঘটনা বিবরণ করে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আবুল ইয়াসর, তুমি যে পাপ করে ফেলেছ, এই পাপের কথাটা গোপন রাখো, কারো কাছে শেয়ার করিও না, এবং এই পাপের জন্য তওবা করো। কার কাছে? চিল্লাই বলেন, কার কাছে? ওই সাহাবী বাড়িতে ফিরে গেলেন, মনের মধ্যে কোনো ধরনের তৃপ্তি আসছে না। আমি তো বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ওই সাহাবী এই ঘটনা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পূর্ণ ঘটনা বিবরণ করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সেই পরিবারের সাথে অপকর্মে লিপ্ত হয়েছ নাকি যে আল্লাহর জন্য যুদ্ধে বের হয়েছে? এই কথা শোনার পরে আবুল ইয়াসর নামক সাহাবী অনুতপ্ত হতে লাগলেন, নিজেকে জাহান্নামী বলে ভাবতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন, চুপ মেরে থাকলেন। কিছুক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আয়াত নাজিল করলেন। কে? চিল্লাই বলেন, আয়াত নাজিল করলেন কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল এই ঘটনার সমাধান দিয়ে সরাসরি কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। পবিত্র কালামুল্লাহ পাকের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল এভাবে বললেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নিঃসন্দেহে ভালো কাজ মন্দ কাজকে, অপরাধকে দূরীভূত করে দেয়। এই আয়াতটি নাজিল করলেন কে? চিল্লাই বলেন তো কে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটি কি শুধু আবুল ইয়াসরের জন্য খাস নাকি সকলের জন্য? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতটি শুধু আবুল ইয়াসরের জন্য না, আমার উম্মতে মুহাম্মাদের যত মানুষ আসবে প্রত্যেক মানুষের জন্য এই আয়াতটা প্রযোজ্য। অর্থাৎ আমার উম্মতে মুহাম্মাদে যদি কোনো পাপ করে, কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, এই অপরাধ করার পরে যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজ করার সাথে সাথে তার অপরাধটা, তার অন্যায়টা, তার গুনাহটা আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বান্দার আমলনামা থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি নামাজ আমাদেরকে অন্যায় থেকে, অপরাধ থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখে। এই নামাজ কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে না। আমরা নামাজ পড়ি কিন্তু এদিকে অন্যায় করি, নামাজ পড়ি নিজেকে পরিশুদ্ধ করতে পারি না। কেন এই নামাজ আমাদেরকে ভালোর পথে নিয়ে আসে না? নামাজ পড়ার পরেও কেন আমরা ব্যর্থ হই? আমি আমার ক্ষুদ্র রিসার্চে গবেষণা করে দেখলাম 4টি কারণে আমরা নামাজে ব্যর্থ হই। চিল্লাই বলেন, কয়টি কারণে? শেষ পর্যন্ত মনে রাখতে পারবেন? কয়টি কারণ? এত ছোট আওয়াজে হবে না, বড় করে বলেন, কয়টি কারণ? 4টি কারণে নামাজ আমাদেরকে অন্যায় থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখে না। কয়টি কারণ? চিল্লাই বলেন তো, কয়টি কারণ? আরো জোরে বলেন, কয়টি? শুরু হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল রাখবেন, আমি শেষে আবার হাজিরা নিব। তার 1 নম্বরের কারণ হচ্ছে আমরা নামাজের মধ্যে বেশি ভুল করি। নামাজ পড়ি, শুদ্ধভাবে আমরা নামাজ পড়ি না। আমাদের নামাজের মধ্যে শুদ্ধ আছে না ভুল আছে? চিল্লাই বলেন, শুদ্ধ আছে না ভুল আছে? ভুল আছে। ভুল নামাজ পড়লে এই নামাজ আল্লাহ কবুল করবেন? কথা বলেন না, করবেন? আমাদের নামাজের মধ্যে প্রচুর পরিমাণে ভুল রয়েছে। ভুল থাকার কারণে এই নামাজ আমাকে, আপনাকে অন্যায় থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখতেছে না। আপনি যদি ভুলভাল নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন,
এই নামাজ কখনো আপনাকে অন্যায় থেকে, পাপ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়ামানে গেলেন। ইয়ামানে যাওয়ার পরে এক মসজিদের মধ্যে তিনি অবস্থান করলেন। ওই মসজিদের মধ্যে অবস্থান করার অবস্থায় এক লোক নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ করে যখন ওই ব্যক্তি বের হয়ে যাচ্ছে, আবুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওগো ব্যক্তি, ওগো ভাই, আপনি যে নামাজ আদায় করেছেন আপনার নামাজ পরিপূর্ণ হয় নাই, আপনি নামাজ পড়েন। ওই ব্যক্তি উত্তর দিল, আমি তো এর চাইতে ভালো করে নামাজ আদায় করতে জানি না। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আপনি এইভাবে কয়দিন পর্যন্ত নামাজ আদায় করতেছেন? ওই লোক উত্তর দিল, একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 বছর পর্যন্ত আমি এইভাবে নামাজ আদায় করছি। কয় বছর? কয় বছর? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওগো ভাই, আপনি আমাকে চিনেন নাকি? আমি হচ্ছি আবু হুযায়ফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা তো নামাজ এভাবে পড়তে হবে, ওভাবে পড়তে হবে আমরা জেনেছি, আমরা পড়েছি। কিন্তু আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমরা নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আমরা নামাজ শিখেছি। আল্লাহর কসম করে বলছি, তুমি 40 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে নামাজ আদায় করে থাকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আমরা নামাজ আদায় করতে দেখেছি, ওইভাবে তোমার নামাজ হচ্ছে না, তোমার নামাজ হচ্ছে না। রাসূলকে যেইভাবে আমরা নামাজ আদায় করতে দেখেছি, ওইভাবে তোমার নামাজ হচ্ছে না। এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে রাসূলের ফিতরতের উপর তুমি মৃত্যুবরণ করবা না। পূর্বকার যুগের এক লোক 60 বছর পর্যন্ত নামাজ আদায় করেছিল। ইন্না রাজুলান লা ইউসাল্লি 60 সানাতান ওয়া মা তুকবালু লাহুস সালাহ। পূর্বকার লোকের এক ব্যক্তি 60 বছর পর্যন্ত আল্লাহর নামাজ আদায় করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল তার এক ওয়াক্ত নামাজও কবুল করেন নাই। কেন কবুল করেন নাই জানেন নাকি? কি কারণে ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করেন নাই? লাআল্লাহু ইউতিম্মুর রুকু ওয়া লা ইউতিম্মুস সুজুদ। কেননা ওই ব্যক্তি নামাজের রুকু এবং সিজদাগুলো ভালোভাবে আদায় করত না। নামাজের রুকু এবং সিজদাগুলো ভালোভাবে আদায় করত না। নামাজের রুকু আর সিজদাগুলো ভালোভাবে আদায় না করার কারণে ওই ব্যক্তির 60 বছরের ইবাদতের 1 রাকাতও আল্লাহ কবুল করলেন না। প্রিয় ভাইয়েরা, কি বুঝছেন? কি বুঝতে পারলেন? আপনার আর আমার নামাজ যদি সেই ব্যক্তির মতো হয়, কিভাবে আমাদেরকে এই নামাজ পাপ থেকে বাঁচাবে, পাপ থেকে ফিরাবে? তাহলে বলেছিলাম, নামাজে আমরা ব্যর্থ হওয়ার কয়টি কারণ বলেছিলাম? চিল্লায় বলেন কয়টি? তার 1 নাম্বার কি? নামাজ আমরা কি পড়ি? শুদ্ধ পড়ি না ভুল পড়ি? ভুল পড়ি। অনেকে আমরা নামাজে কোরআন সহ পড়তে জানি না। কিভাবে এই নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাবে? 2 নাম্বার হচ্ছে, নামাজের মধ্যে আমাদের বিনয় নাই। আমাদের নামাজের মধ্যে কি নাই? বিনয় নাই। বিনয়ের ভাব নিয়ে আমরা নামাজগুলো আদায় করি না। 3 নাম্বার হচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি, আমাদের হাতে সময় নাই। 3 নাম্বার হচ্ছে, নামাজের যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত নাই। আমি আমার ক্ষুদ্র রিসার্চে নামাজের 23টির মতো শিক্ষা আমি বের করেছি। এগুলো যদি বলতে যাই আজকের রাত চলে যাবে, তারপরেও শেষ হবে না। 4 নাম্বার হচ্ছে, আমাদের সমাজের মধ্যে নামাজ কায়েম নাই। এই 4টি কারণে আমরা পাপ থেকে, এই নামাজ আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখে না, এই নামাজ আমাদেরকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা নামাজ পড়বো কার জন্য? চিল্লায় বলেন কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা নামাজ পড়ে থাকি, তাহলে নামাজগুলো আমাদের শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন তো আছে না নাই? যদি শুদ্ধভাবে আমরা নামাজ পড়তে পারি, বিনয়ের সাথে যদি আমরা নামাজ পড়তে পারি,
মনোযোগিতার সাথে যদি আমরা নামাজ পড়তে পারি, অবশ্যই অবশ্যই এই নামাজ আমাদেরকে অন্যায় থেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা নামাজে মনোযোগ বাড়ার জন্য, আমাদের নামাজগুলো সঠিকভাবে হওয়ার জন্য আমি 5টি ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাব। কয়টি? নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য, নামাজে মনোযোগ থাকার জন্য, নামাজটা পরিপূর্ণ নামাজ হওয়ার জন্য আমরা কয়টি ফর্মুলার কথা বলবো? চিল্লাই বলেন তো কয়টি? আরো জোরে বলেন কয়টি? তার 1 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। কেন থাকে না? এদিকের আওয়াজগুলো একটু বন্ধ হবে না? এদিকেও আওয়াজ, এদিকেও আওয়াজ। এটা তো আলোচনার পরিবেশ না আসলে। এই আওয়াজ করলে তো আলোচনা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, নামাজে মনোযোগ বাড়ানোর জন্য কয়টি শিক্ষার কথা বললাম, কয়টি টিপসের কথা আমরা বলবো? 5টি। তার 1 নাম্বার হচ্ছে নামাজে কি পড়ি আমরা সেটা বুঝি না। নামাজে কি পড়ি সেটা বুঝি না। এখানে উত্তর দিতে পারবেন? কয়জনে উত্তর দিতে পারবেন? আমরা যে নামাজে তেলাওয়াত করি, নামাজে যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহার অর্থ কয়জনেই বুঝে আমরা তেলাওয়াত করি? কয়জনে বলতে পারবেন? তাহলে নামাজকে আমরা যা পড়ি তাকে বুঝতেছি? আমরা বুঝতেছি না। না বুঝার কারণে নামাজে আমাদের মনোযোগ থাকে না। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর জন্য নামাজ আদায় করি, তাহলে এই নামাজের আমাদের প্রতিটা আয়াত তেলাওয়াতের সাথে সাথে এই আয়াতের উত্তর সাথে সাথে আরশ মুআল্লা থেকে দেন একজন। চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ আমাদের নামাজের প্রতি উত্তর দেন। বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসসামতুস সালাতি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। বান্দা এবং আমি আল্লাহর মধ্যে নামাজকে আমি 2 ভাবে বিভক্ত করেছি। 1 ভাগ হচ্ছে আমার বান্দার জন্য, আর 1 ভাগ আমি আল্লাহর জন্য। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সর্বপ্রথম সূরা তেলাওয়াত করা শুরু করে দেয়, আমরা নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম যে সূরা দিয়ে নামাজ শুরু করে সেই সূরাটার নাম কি? চিল্লাই বলেন সেই সূরাটার নাম কি? সূরাতুল চিল্লাই বলেন সূরাতুল ফাতিহা। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে আমরা যখন তেলাওয়াত করতে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে দেন হামিদানি আবদি। ওই যে আরশে মুআল্লা থেকে আল্লাহ আমাদের প্রতিটা আয়াতের উত্তর রিপিট করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলতে লাগলেন, আমার বান্দা প্রশংসা করেছে আমার। আমরা যখন নামাজে দাঁড়িয়ে আর রহমানির রহিম বলি, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের এই তেলাওয়াতের প্রতি উত্তরে বলেন, মাসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলতে দেখেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করতেছে, আমার মর্যাদা বর্ণনা করতেছে। আমরা যখন এইভাবে নামাজে তেলাওয়াত করি, আর সে মুআল্লা থেকে আমাদের নামাজের প্রতিটা আয়াতের উত্তর যিনি দেন তিনি কে? চিল্লাই বলেন তিনি কে? এই জন্য নামাজে আমরা কি বলি, নামাজ আমরা কি পড়ি সেটা তো আমরা বুঝি না। না বুঝার কারণে নামাজে আমাদের মনোযোগ থাকে না। আমরা নামাজে কি পড়ি সেটা না বুঝার কারণে আমরা এদিক সেদিক তাকাই। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, নামাজের মধ্যে যখন দাঁড়ায় আমরা আমাদের টুপি ঠিক করি, আমরা আমাদের শার্ট ঠিক করি, আমরা আমাদের প্যান্ট ঠিক করি, এরকম আসা না নাই? কেন? নামাজে কি পড়ি আমরা সেটা বুঝি না। নামাজে মনোযোগ বাড়াতে চান, যদি বাড়াতে চান তার 1 নাম্বার ফর্মুলা আমি বলবো, নামাজে কি পড়েন সেটি অর্থগুলো বোঝার চেষ্টা করেন। 2 নাম্বার, নামাজে মনোযোগ বাড়ানোর জন্য 2 নম্বরের যে টিপসের কথা আমরা বলবো সেটি হচ্ছে, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনে মনে এই ফিলিংসটা লালন করেন, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমরা এখান থেকে গিয়ে কালকে ফজরের নামাজ পড়তে পারবো এরকম গ্যারান্টি কেউ দিতে পারবো? যারা বলতেছেন না তারা দিতে পারবেন মনে হয়। কালকে যে ফজরের নামাজ আদায় করতে পারবো এর গ্যারান্টি কেউ দিতে পারবো? আপনাকে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। কেউ যদি জানতে পারে
কালকে ফজরের পরে মৃত্যুবরণ করবে সে, তাহলে ওই ব্যক্তি ভোর বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে কি করবে না? শুধু করবে না, শুধু আদায় করবে না, ওই ব্যক্তি ফজরের নামাজের মধ্যে এমনভাবে দাঁড়াবে, এমনভাবে উজু করবে যেন জিন্দেগিতে সারা জীবনভর সেইভাবে উজু আর নামাজ আদায় করে নাই। কেন? সে জানে ফজরের নামাজের পরেই সে মৃত্যুবরণ করবে। জানার কারণে সেই তাদিল আরকান সহকারে ভালোভাবে নামাজটা আদায় করার চেষ্টা করে। যদি সেটি আপনি ভালোভাবে প্রতি ওয়াক্তে এটা মনে আনতে পারেন এটি আমার জীবনের শেষ নামাজ, তাহলে আপনি কখনো নামাজে অলসতা ভাব নিয়ে দাঁড়াতে পারেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুমতু ফি সলাতিকা ফাসাল্লা সলাতান মুআদ্দা, তুমি যখন নামাজে দাঁড়াবা অন্তরের মধ্যে এই ফিলিংসটা লালন করো, এটি হচ্ছে আমার জীবনের সর্বশেষ নামাজ। এই অন্তরে এই ফিলিংসটা নিয়ে যদি নামাজে দাঁড়ান, নামাজে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে? কথা বলেন, ধোঁকা দিতে পারবে? শয়তান আপনাকে নামাজ থেকে আপনার মনকে বাইরে নিয়ে যেতে পারবে? তাহলে আমরা আজ থেকে নামাজে মনোযোগ বাড়ানোর জন্য এই টিপসটা অনুধাবন করব। নামাজে যখন দাঁড়াবো মনে করব এটি আমার জীবনের সর্বশেষ নামাজ। 3 নাম্বার টিপস, নামাজে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি মনে মনে এই ফিলিংস, এই ধারণা লালন করুন। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি আল্লাহর সাথে কথা বলবেন, মনে করেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন। যদি অন্তরে এই ফিলিংসটা না আসে, অন্তত মনে এই ফিলিংসটা আনেন, আল্লাহর সাথে আপনি কথা না বললেও, আল্লাহকে আপনি না দেখলেও, আর সে মুআল্লা থেকে আপনাকে দেখছেন কে? চিল্লে বলেন কে? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ, ওগো বান্দা তুমি এমনভাবে নামাজ আদায় করো কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাক, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এই ফিলিংসটা তোমার অন্তরের মধ্যে লালন করতে না পারো, তাহলে অন্তত এই ফিলিংসটা লালন করো, আল্লাহ আপনাকে দেখছেন। কে আপনাকে দেখছেন? আল্লাহ আপনাকে দেখছেন। মুসলিমের বর্ণনায় এসেছে, এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়? বান্দা আর আল্লাহর মধ্যে কখন পর্দা থাকে না, পার্থক্য থাকে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক বাড়াতে চাও, আল্লাহর সাথে যদি কথোপকথন করতে চাও, আল্লাহর যদি নিকটবর্তী হয়ে যেতে চাও, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সিজদা দাও। কার? চিল্লাই বলেন কার? আল্লাহর বেশি বেশি সিজদা দাও। যদি আল্লাহর জন্য বেশি বেশি সিজদা দিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর সিজদা দিলে আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। যিনি, চিল্লাই বলেন তিনি কে? শুধু তাই নয়, আমরা যদি আল্লাহর জন্য সিজদা করে দেই, প্রতিটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদের জীবনের যত গুনাহ রয়েছে প্রত্যেক গুনাহ প্রতি সিজদায় সিজদায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সিজদা যদি বেশি বেশি দেই, তাহলে আমাদের জীবনের গুনাহ হাতা মাফ করে দিবেন। যিনি, চিল্লাই বলেন তো তিনি কে? আল্লাহ। মুসলিমের আরেকটা হাদিস শোনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী রবিআ ইবনে কাব ইবনে আল আসলামী, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এনে দিতেন। ওই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এনে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, সাল, তুমি আমার কাছ থেকে কিছু চাও। ওই সাহাবী উত্তর দিলেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে চাওয়ার কোনো কিছু নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার একটি চাওয়া, সেটি হচ্ছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কোথায় থাকতে চাই? কার সাথে? রাসূলের সাথে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও গায়রি যালিক, অন্য কিছু চাওয়ার আছে নাকি? ওই সাহাবী উত্তর দিলেন, কুলতু হুয়া যালিক, অন্য কোনো কিছু চাওয়ার নাই, একটি মাত্র চাওয়ার, সেটি হচ্ছে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ফাইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, তুমি যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি সেজদা দিয়ে আমাকে সহযোগিতা করো, যেন তুমি আল্লাহর নিকটবর্তী হয়ে যেতে পারো। আল্লাহর নিকটবর্তী যদি হয়ে যেতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি যদি আমরা হতে চাই, আল্লাহর কাছে যদি আমরা বেশি যেতে চাই, আল্লাহকে যদি কাছ থেকে কথোপকথন করতে চাই, তাহলে আমাদেরকে সিজদা কম দিতে হবে না বেশি দিতে হবে? সিজদাগুলো সিজদার মতো হতে হবে। আজকে আমাদের দেশের মধ্যে আমরা যে সিজদাগুলো দেই, এগুলো সেজদা না, এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। আমরা সেজদা দেই না, শারীরিক ব্যায়াম করি। কেন? সেজদার মধ্যে যে তাআদিল আরকান করা দরকার সেগুলো আমরা করি না। আমাদের দেশের মধ্যেই মুরগির বাচ্চারা খাদ্য খায়, ছোট ছোট মুরগি বাচ্চারা খাদ্য খায়, টক 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 করে এরকম খাদ্য খায়, আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? আপনারা দেখি মুরগির বাচ্চা নাই না? আছে? থাকলে তো জানতে পারবেন, তাহলে এত আওয়াজ দিচ্ছেন না কেন? মুরগির বাচ্চারা যেভাবে কট 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 করে খাদ্য খায়, আমাদের সেজদাগুলো কট 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 করে দিয়ে আমরা মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করি। মসজিদ থেকে তাড়াতাড়ি বের হতে যারা চায় এরা মুমিন নাকি মুনাফিক? কথা বলে না, মুমিন না মুনাফিক? এত ছোট আওয়াজে আল্লাহ বলছেন মুনাফিক, আপনি না, আমি না, আল্লাহ মুনাফিক বলছেন তাদেরকে। মুনাফিকরা মসজিদের মধ্যে গেলে তাড়াতাড়ি বের হওয়ার জন্য চেষ্টা করে। তারা যখন সিজদায় দেয়, সিজদায় গিয়ে পিছনে তাকায়, পিছনে কাতার কয়টা আছে, বেশি থাকলে তো তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবে না, কম থাকলে তাড়াতাড়ি চলে যেতে পারবে। কথা ঠিক না বেঠিক? এটা মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। সেজদাটা দৃঢ়স্থিরতার সাথে হতে হবে। আমরা সেজদা দিতে পারি না সেজদার মতো করে। সেজদাটা একটু আস্তে ধীরে দিবেন, সেজদায় দেরি করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, মনে প্রশান্তি আসবে। আমরা সেজদা তাড়াতাড়ি দেই, এই জন্য মনের মধ্যে আমাদের প্রশান্তি আসে না। আবার আমরা অনেকে সেজদাও দিতে জানি না, আমরা সেজদায় যাই, এই যে দোনো কোনোই আছে এটা মাটির সাথে লাগিয়ে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেজদার মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখো, কুকুরের মতো তোমরা সেজদা দিও না। রাসূল বলছেন কোনোই দুটোটা ফেলে সেজদা দেওয়া মানে কুকুরের সেজদার ন্যায় তুলনা করেছেন, কুকুরের সাথে তুলনা করেছেন। কারণ কুকুররা যখন পিছনের পা কাটা করে বসবে, সামনের পা দুটোটা একদম মাটির সাথে লাগিয়ে দিবে। দেখবেন যদি কেউ দেখে না থাকেন, এখন থেকে ফলো করবেন। এরকম সেজদা দিলে এই সেজদা আল্লাহ কবুল করবেন না। আর মুরগির বাচ্চার মতো টক টক করে সেজদা দিলে এগুলো আল্লাহ কখনো কবুল করবেন। আমাদের দেশে তো 4G আর 5G চালু হয়েছে। কিছু কিছু বান্দার নামাজ দেখলে মনে হয় এরা 10G এবং 9G গতিতে তারা নামাজ পড়তেছে। কথা ঠিক না বেঠিক? 5G এখন মাত্র চালু হয় না এখনো, কিন্তু তাদের সেজদার এই অবস্থা, তারা 8G 9G 10G গতিতে নামাজ পড়ে। কথা ঠিক না বেঠিক? এই নামাজ কিভাবে আপনাকে পাপ থেকে, অন্যায় থেকে বাঁচাবে? কিভাবে বাঁচাবে অন্যায় থেকে, পাপ থেকে? আবার অনেকেই আছে, ইমাম সাহেবরা বলে যায় নামাজের আগে কাতার সোজা করুন, মোবাইল ফোন থাকলে মোবাইল ফোন বন্ধ করুন। আর আমরা এত ভিআইপি, মোবাইলটা নামাজের আগে, নিয়ত বাঁধার আগে বন্ধ করি না, যখন নামাজে দাঁড়াই কল আসে তখন মোবাইল গুতোগুতি করি। কথা ঠিক না বেঠিক? এই নামাজ কিভাবে আপনাকে পাপ থেকে, অন্যায় থেকে বাঁচাবে? কিভাবে অন্যায় থেকে বাঁচাবে? নামাজে মনোযোগ বাড়ানোর জন্য 4 নম্বরের যে টিপস আমি বলবো, সেটি হচ্ছে তাআদিল আরকান সহকারে আপনাকে নামাজ আদায় করতে হবে। সেজদাগুলো তাআদিল আরকানের সাথে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত এবং আহমদের বর্ণনায় বর্ণনা করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন কতাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদের মধ্যে সবচাইতে বড় চোর সেই যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। আমরা তো আমাদের সমাজের মধ্যে দেখি, আমাদের সমাজের মধ্যে যে ডাকাতি করে সেই বড় চোর।
যেই টেন্ডারবাজি করে সেই বড় চোর, যেই লেলিফের মাল খেয়ে ফেলে সেই বড় চোর, আমরা সেটা আখ্যায়িত দিয়ে থাকি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সব চাইতে বড় চোর, নিকৃষ্ট চোর, যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, কিভাবে নামাজে চুরি করে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে চুরি করার অর্থ হচ্ছে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, নামাজে রুকু আর সেজদা ভালোভাবে আদায় না করা হচ্ছে নামাজে চুরি করা। নামাজে রুকু আর সেজদা তা'দিল আরকান না করার মানেই হচ্ছে নামাজে চুরি করা। আর আমরা নামাজ পড়ি, রুকুতে যাই, রুকু থেকে দাঁড়িয়ে তাড়াতাড়ি সিজদাতে চলে যাই। অনেকেই এমনও করে থাকি, ইমাম সাহেবের আগে আমরা সেজদায় চলে যাই। এরকম আছি না নাই? নামাজের রুকুর মধ্যে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা রুকুতে গিয়ে প্রশংসা করলাম কার? চিল্লাই বলেন, প্রশংসা করলাম কার? রুকু থেকে দাঁড়িয়ে আমরা রব্বানা লাকাল হামদ এতটুকুই পড়ি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ আদায় করতেছেন, এমন সময় পিছন থেকে এক সাহাবী রব্বানা লাকাল হামদ, এরপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই শব্দগুলো অতিরিক্ত পড়লেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে কে আজ এই অতিরিক্ত তাকবীরগুলো পড়েছো, অতিরিক্ত তাসবিহগুলো পড়েছো? ওই সাহাবী মনে মনে ভয় পেয়ে গেলেন, কোনো ভুল করলাম নাকি? আমি নামাজে অতিরিক্ত তাসবিহ পড়লাম, নামাজের মধ্যে অতিরিক্ত তৃপ্তি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য এই তাসবিহগুলো পড়েছি। রাসূল কেমনে জানতে পারলো? এখন যদি আমি স্বীকারোক্তি না দেই, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামও বলে দিতে পারবেন। এই জন্য ওই সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে প্রশান্তি পাচ্ছিলাম, এই জন্য অতিরিক্ত তাসবিহগুলো আমি পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওগো আমার সাহাবী, শুনো শুনো, তুমি যে নামাজের মধ্যে দাঁড়িয়ে অতিরিক্ত তাসবিহগুলো পড়েছো, আল্লাহর একজন, দুইজন, তিনজন ফেরেশতা নয়, 33 জন ফেরেশতা প্রতিযোগিতায় লিপিবদ্ধ হয়ে গেছে, কার থেকে কে বেশি তোমার আমল নামায় সওয়াব লিখতে পারে। সুবহানাল্লাহ। তাসবিহগুলো কি? রব্বানা লাকাল হামদ পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আজ থেকে এই তাসবিহগুলো আমরা কম পড়বো না বেশি পড়বো? চিল্লাই বলেন, কম না বেশি? আমরা তো নামাজ পড়ি, নামাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাই, নামাজ শেষে যেই তাসবিহগুলো রয়েছে সেগুলো আমরা আদায় করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে একবার বলতেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ। কি বলতেন 3 বার? চিল্লাই বলেন, কি বলতেন? আস্তাগফিরুল্লাহ। 33 বার বলতেন সুবহানাল্লাহ, 34 বার বলতেন আলহামদুলিল্লাহ, 33 বার বলতেন আলহামদুলিল্লাহ, 34 বার বলতেন আল্লাহু আকবার। এই তাসবিহগুলো আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আমরা নামাজে আসলে তাড়াতাড়ি চলে যেতে চাই। এটা মুসলমানের আলামত না, মুমিনের আলামত না। এটা হচ্ছে কাদের আলামত? চিল্লাই বলেন, কাদের আলামত? মুনাফিকের আলামত। এটা আল্লাহর কথা না মোল্লার কথা? কথা কার? আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ পাকের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিঃসন্দেহে মুনাফিকরা ধোঁকা দিতে চায় কাকে? চিল্লাই বলেন, কাকে? ওয়া হুয়া ইউখাদিউহুম, কিন্তু মুনাফিকরা জানে না তারা আল্লাহকে কখনো ধোঁকা দিতে পারবে না, বরং আল্লাহ মুনাফিকদেরকে ধোঁকা দেয়। কথাকার? চিল্লাই বলেন, কথাকার? আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, মুনাফিকরা যখন মসজিদে আসে নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ায়।
ইউরাউনান নাস, আর মসজিদে শুধু অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ায় না, তারা যখন মসজিদে নামাজ পড়তে আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে আসে না, মানুষদেরকে দেখানোর জন্যই তারা নামাজে আসে। কথা কার? কথা কার? আল্লাহ বলছেন মুনাফিকরা নামাজে অলসতার ভাব নিয়ে দাঁড়ায়, তারা যখন মসজিদে আসে তারা মানুষদেরকে দেখানোর জন্যই মসজিদে আসে। আমাদের সমাজের মধ্যেও আছে, আপনারা অনেকেই জানেন, আমাদের যে বার্ষিক সভাগুলো হয়, টাকা যখন কালেকশন করা হয়, হ্যাঁ আমার নামে 50,000 টাকা, 1 লাখ টাকা, শুধু নামটা প্রথমে ঘোষণা করে দেয়। আমার কাছে প্রমাণ আছে, আপনাদের এলাকার কথা বলছি না, আমার কাছে প্রমাণ আছে। এমন দানবীর আমরা দেখেছি, এই বছর 50,000 টাকা ডিক্লেয়ার দিয়েছে, বছরের মিসকারে সেগুলো আদায় করে নাই, আগামী বছর সভা যখন আসছে আবারও 50,000 টাকা ডিক্লেয়ার দিয়েছে শুধু নামের জন্য। কথা ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? আপনারা এদিকে না থাকতে পারে, আমি প্রমাণ দিব, কেউ যদি আমার কাছ থেকে প্রমাণ চান প্রমাণ নিয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করবে ওই ব্যক্তি শিরিক করেছে কার সাথে? ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষদেরকে দেখানোর জন্য, মানুষ তাকে রোজাদার বলার জন্য রোজা রাখে, ওই ব্যক্তি শিরিক করেছে কার সাথে? আরো আসতে বলেন, কার সাথে? ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি দান সদকা করলো, মসজিদ বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, দান সদকা করলো, জনকল্যাণমূলক কাজ করলো, মানুষ তাকে দানবীর বলার জন্য, মানুষ তাকে বড়লোক বলার জন্য, মানুষ এর কাছে সেই নেম প্লেটটা ব্যবহার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি দান করলো না, বরঞ্চ সেই ব্যক্তি শিরিক করলো কার সাথে? চিল্লাই বলেন, কার সাথে? এজন্য মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকরা যখন দান সদকা করে, মুনাফিকরা যখন রোজা রাখে, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখে না, সেই লোক দেখানোর জন্যই রাখে। কথা ঠিক না বেঠিক? রাসূল মিথ্যা বলতে পারেন না, আমি নুরুল করিম মিথ্যা বলতে পারি, কিন্তু রাসূল মিথ্যা বলতে পারেন? রাসূলের কথা বিশ্বাস হয়? রাসূলের কথা বিশ্বাস করতেই হবে। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম নামাজে মনোযোগ বাড়ানোর জন্য কয়টা টিপসের কথা, চিল্লে বলেন কয়টা? সর্বশেষ হচ্ছে নামাজে মনোযোগ যদি আমরা বাড়াতে চাই তাহলে রাসূল এবং সাহাবায়ে কেরামের নামাজের দিকে আমাদেরকে তাকাতে হবে। রাসূল এবং সাহাবায়ে কেরামের নামাজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের নামাজে কত ভুল আছে সেটি স্পষ্ট হয়ে যাবে। তার একটি ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা প্রত্যেকেই জানেন, শুনছেন প্রত্যেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম? কথা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন সবাই? আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে তীরবদ্ধ হলেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেল। সাহাবায়ে কেরামরা তীর বের করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন তীর বের করতে যাবেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতার যন্ত্রণায় হাউ মাউ করে কান্না শুরু করে দিতেন, কোনোভাবেই তীরটা বের করা যাচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামরা, নামাজের কাতারে দাঁড়িয়ে যাও। নামাজের কাতারে সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নির্দেশ দিলেন, আলী যখন নামাজে দাঁড়াবে তখন নামাজ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তোমরা তীরটা বের করে নিয়ে আসবা। যখন সবাই নামাজে দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কথোপকথন করছেন কার সাথে? চিল্লাই বলেন, কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন দুনিয়ার কোনো খোঁজ খবর থাকতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে নামাজে কথোপকথন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বের করে নিয়ে আসলেন। ও আমার ভাইয়েরা, ভালো করে শুনেন, যে তীরটা নামাজের বাইরে বের করতে গেলে হাউ মাউ করে কান্না শুরু করে দিতেন, ওই তীরটা নামাজের মধ্যে বের করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বারের জন্য উফ শব্দ ব্যবহার করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এত মজা পাচ্ছেন, এত তৃপ্তি পাচ্ছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার সকল কাজ, দুনিয়ার সকল কিছু তিনি ভুলে গেলেন, আল্লাহর দিদার করতে লাগলেন, আল্লাহর সাথে কথোপকথন করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
পায়ের থেকে তীর যে বের করে ফেললেন সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেরও পান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নামাজ আপনারা বুঝতে পারলেন? আমরা তো নামাজ পড়ি কিন্তু বাইরে কে কল রিসিভ করে সেটাও জানি। আমরা নামাজ পড়ি বাইরে কে আসছে আর গেছে সেটাও জানি। আমরা নামাজে দাঁড়াই, ইমাম সাহেব যদি তেলাওয়াত একটু লম্বা করে আমরা এরকম করে সিঙ্গলার দিয়ে আসে না নাই? এটা কি নামাজ? এই নামাজ করতে আপনাকে পাপ থেকে বাঁচাবে। এই জন্য আমরা নামাজে ব্যর্থ হই, এই জন্য আমরা এদিকে নামাজ আসি আবার বাইরে গিয়ে আমরা সুদের লেনদেন করি। কথা ঠিক না বেঠিক? নামাজে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এগুলো, যেগুলো আপনাদের সম্মুখে এতক্ষণ বললাম। প্রিয় ভাইয়েরা, আমাকে একটু রিকোয়েস্ট করা হয়েছিল সুদের বিরুদ্ধে একটু কথা বলার জন্য। সুদ হারাম সেটি ঘোষণা করেছেন কে? আমি আমার ক্ষুদ্র রিসার্চে সুদের 15টি শাস্তি কোরআন হাদিস থেকে বের করেছি। কয়টি শাস্তি? আওয়াজ না দিলে তো হবে না। কয়টি শাস্তি? 15টি। আজকে মিলাই নেবেন, দলিল দিয়ে বলবো, দলিল দিয়ে মিলাই নেবেন। সুদের 1 নম্বরের শাস্তি হচ্ছে যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদের লেনদেন যারা করে তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। যারা সুদের লেনদেন করে, সুদ খায়, সুদ দেয়, তারা কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। সেটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল পবিত্র কালামুল্লাহ পাকের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 279 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদের লেনদেন করে, সুদের কাজ কারবার ছেড়ে দেয় না, তারা যুদ্ধের ঘোষণা দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। যারা সুদের লেনদেন করে, সুদ ছাড়ে না, তারা কার সাথে যুদ্ধের ঘোষণা দেয়? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয় তাদের শাস্তি কম না বেশি? চিল্লাই বলেন, কম না বেশি? সুদের 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। আজ আমরা সুদ খেয়েও এক ধরনের ব্যবসা বানিয়ে ফেলেছি। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে আমি হারাম বানিয়ে দিয়েছি। তাহলে যে সুদ খায় সে আল্লাহর বিধানের বাইরে গেল নাকি বিধানের ভিতরে থাকলো? আল্লাহর বিধানের বাইরে গেল। সুতরাং এর শাস্তি আছে না নাই? সুদের 3 নম্বর শাস্তি হচ্ছে সুদ যে দেয়, যে খায়, তারা নিজেরাই ধ্বংস হয়ে যায়। কেমনে ধ্বংস হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল বলছেন, আমি সুদকে নিচ্ছিন্ন করে দেই আর দান সদকাকে বাড়িয়ে দেই। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি সমাজের মধ্যে যারা সুদ দেয়, সুদের লেনদেন যারা করে, তারা 3 তলা 5 তলা 10 তলা কয়েকটা ব্যাংকের মালিকও হয়ে যায়। কই, তারা তো নিচ্ছিন্ন হয় না। আমি বলবো তারা নিচ্ছিন্ন হয়। কিভাবে হয়? আপনি দেখেন, ইতিহাস সাক্ষী, তথ্য প্রযুক্তির কল্যাণে আপনারা প্রত্যেকেই জানি, যারা সুদ দেয়, অনেক সুদ কুরকে আমরা দেখেছি মনের প্রশান্তির জন্য আত্মহত্যার পথকে তারা বেছে নিয়েছে। কথা ঠিক না বেঠিক? অনেক সুদকুর দেখবেন, নাদুস নুদুস চেহারা আপনারা দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে তারা এত অশান্তি, একজন রিক্সাওয়ালাও তার চাইতে অনেক গুণে বেশি শান্তিতে থাকে। কথা ঠিক না বেঠিক? সুদ কখনো আপনাকে সুখ দিতে পারে না, বরং সুদ আপনাকে নিচ্ছিন্ন করে দেয়। আপনার সুখ শান্তি সবগুলো নিচ্ছিন্ন করে দেয়, এমনকি আরামের ঘুমকেও হারাম বানিয়ে দেয় সুদ। কথা ঠিক না বেঠিক? সুদের 4 নম্বরে যে শাস্তি, সেটি হচ্ছে যারা সুদের লেনদেন করে, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, আমার কথা না আল্লাহর কথা। যারা সুদের লেনদেন করে কাল কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। তারা ভালো অবস্থায় উঠবে না পাগল অবস্থায় উঠবে? চিল্লাই বলেন, কি অবস্থায়? পাগল অবস্থায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس
যারা সুদের লেনদেন করে তাদেরকে শয়তান পাকড়াও করলে যেমন, শয়তান ছোঁয়া দিলে যেমন মানুষ পাগলামি শুরু করে দেয়, এরকম পাগল অবস্থায় কাল কিয়ামতের ময়দানে সুদের লেনদেন যারা করে তারা উঠবে। কথা কার? চিল্লাই বলেন কথা কার? 5 নম্বরের শাস্তি হচ্ছে যারা সুদ খায়। কথা কি বলবো? বলবো, রাগ করবেন কেউ? আবার কেউ তোহমত দিয়েন না, কাল সকালে কাউকে ব্যঙ্গাইয়েন না। রাসূলের হাদিস থেকে শোনাচ্ছি, ইবনে মাজার 2273 নম্বর হাদিস, হাদিসের সংখ্যা সহ বলতেছি আমি আপনাদেরকে। রাসূল বলেছেন যারা সুদ খায় তাদের পেটটা বিশাল বাড়ির মতো দেখাবে। কথা ঠিক না বেটি? কি কমন পড়ছে? হ্যাঁ, রাসূল বলছেন তাদের পেটটা বিশাল বাড়ির ন্যায় দেখা যাবে এবং কাল কিয়ামতের ময়দানে ওই পেটের মধ্যে সাপ বাহির থেকে দেখতে পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইতু লাইলাতু উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হায়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি মেরাজের রাত্রে দেখলাম এমন কতগুলো লোককে দেখলাম যাদের পেটটা ঘরের ন্যায় এবং ওই পেটের মধ্যে বাহির থেকে দেখা যাচ্ছে কতগুলো সাপ। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিব্রাইল, ওগো আমার ভাই জিব্রাইল, এই লোকগুলো হচ্ছে কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুয়া হাউলাই আকুলুর রিবা, এই লোকগুলো হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে সুদখোর ছিল, সুদের লেনদেন করত। যারা সুদ খায় তাদের পেটটা ছোট হবে নাকি বড় হবে? কথা বলেন, বড় হবে না ছোট হবে? আমাদের দেশের মধ্যে যারা সুদ খায় তাদের পেট ছোট না বড়? এটা রাসূলের কথা, আমার কথা না। 6 নাম্বার সুদের শাস্তি হচ্ছে অচিরেই এমন এক জমানা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকেই সুদ খাবে। আমি আপনি আলেম বলেন, হাফেজ বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত ধরনের মানুষ পাবেন প্রত্যেকেই সুদ খাবে। এটা কি ধরনের কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাস, মানুষের লা ইয়াতিয়ান্না আলান নাস জামানান লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা। অচিরেই এমন এক সময় আসবে, এমন এক জমানা আসবে, এমন কোন মানুষ অবশিষ্ট থাকবে না যারা সুদ খাবে না। প্রত্যেকেই সুদ খাবে, কিন্তু যারা সুদ খাবে না, ফামান লাম ইয়াকুল আসাবাহু মিন গবারি, যারা সুদ খাবে না সুদের হাওয়া তাদেরকে স্পর্শ করবে। সুদ না খেতে পারেন কিন্তু সুদের হাওয়া তাদেরকে স্পর্শ করতে পারবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে পানা যাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচিয়ে রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। সুদের 7 নাম্বার যে শাস্তি সেটি হচ্ছে যারা সুদ খায়, ভালো করে শুনেন, যদি আলোচনাটুকু বুঝে থাকেন, আমি ছোট মানুষ, আমার কথা রিসিভ করার দরকার নাই, মানার দরকার নাই, কিন্তু রাসূলের হাদিস তো আপনাকে মানতে হবে না? আমার কথা মানার দরকার নাই, কিন্তু রাসূলের হাদিস আপনাকে মানতে হবে। আর রাসূলের হাদিসকে অস্বীকার করলে আপনি ঈমানদার না বেঈমান? বেঈমান হয়ে যাবেন। রাসূল বলেছেন যারা সুদ খায় মৃত্যুর পরে কিয়ামত অবধি, কিয়ামতের আগ পর্যন্ত রক্তের নদীতে তারা সাঁতার কাটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার কথা নাকি রাসূলের কথা? রাসূলের কথা। বুখারীর 2085 নম্বর হাদিস খুলে দেখবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাতে স্বপ্ন দেখেছি 2 জন ফেরেশতা আমার নিকট আসলো, আমাকে পবিত্র একটা ভূমিতে নিয়ে গেল এবং আমরা চলতে থাকলাম। ফেরেশতাদের সঙ্গে নিয়ে আমি চলতে থাকলাম। চলতে চলতে কত দূর গিয়ে দেখলাম একটা নদী, একটা রক্তের নদী। ওই নদীর মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে এবং ওই নদীর পাড়ের মধ্যে আরেকজন লোক দাঁড়িয়ে আছে দেখতে পেলাম। যেই লোকটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে ওই লোকটার সামনে বড় বড় পাথর দেখলাম। যেই লোকটা নদীর ভিতরে রয়েছে ওই লোকটা সাঁতার কাটিয়ে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। যখন সে কিনারা আসে, কিনারায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা পাথর নিক্ষেপ করে ওই ব্যক্তির মাথায়। মুখে যখন পাথর নিক্ষেপ করে ওই ব্যক্তিটা সেম আগের জায়গায় চলে যায়। এই রকম করে আবারও আসতে থাকে। আবারও আসলে
কিনারে থাকা ব্যক্তিটা আবারও পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই ব্যক্তিটা আবারও মিসকানে চলে যায়। এইরকম করে করে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে পাথর নিক্ষেপ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই লোককে যে কিনারে আসতে যাচ্ছে আবারও পাথর মেরে মেরে তাকে মুসকানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এই লোক হচ্ছে সেই লোক যেই দুনিয়াতে থাকা অবস্থায় সুদের লেনদেন করত। কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে ওই ব্যক্তির উপর শাস্তি হতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা সুদ খায় তাদেরকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু কাঁপাবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটাবেন কে? এজন্য সুদ খাবেন? কথা বলেন, সুদ খাবেন? যারা খায় তারা বলবে না, কিন্তু আমি বলবো তারাও বলেন। হয়তো আপনার বলার মধ্যে আল্লাহ কবুল করে ফেললে আপনাকে সুদ থেকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য আমরা প্রত্যেকেই এখান থেকে ওয়াদা করি, আজ থেকে সুদের লেনদেন করব না ইনশাআল্লাহ। আরো ছোট করে বলেন ইনশাআল্লাহ। সুদের 8 নম্বর শাস্তি হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত 24 ঘন্টা লেগে থাকে। কয় ধরনের ব্যক্তি? কথা কি বুঝতেছেন? কয় ধরনের ব্যক্তি? চিল্লাই বলেন, কয় ধরনের ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত 24 ঘন্টা দিতে থাকেন? কয় ধরনের ব্যক্তি? 4 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা লানত দিতে থাকেন। তার 1 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিতে থাকেন। 2 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদ দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত নাজিল হতে থাকে। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বর্ষিত হতে থাকে। যেই ব্যক্তি এই সুদের লেনদেনের মধ্যে মুকাতেব লেখালেখি করে, চুক্তিবদ্ধ করে, ওই ব্যক্তির উপরও আল্লাহ রাসূলের লানত দিতে থাকে। 4 নম্বরে ওই ব্যক্তির উপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বর্ষিত হতে থাকে যেই ব্যক্তি এই সুদের লেনদেন করার ক্ষেত্রে সাক্ষী থাকে। কয় ধরনের ব্যক্তি? চিল্লাই বলেন, কয় ধরনের? একজনে সুদ দিল, তার উপরও আল্লাহ রাসূলের লানত। যে সুদ নিল তার উপর আল্লাহ রাসূলের লানত। 3 নম্বরে সে ব্যক্তি সুদ নিল না, দিল না, শুধু একটি করে লেনদেনটা লিখে দিল। লিখে দেওয়ার কারণে ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। 4 নম্বরের ব্যক্তি হচ্ছে সে সুদ দিলও না, নিলও না, লিখলও না, শুধু জাস্ট এতটুকু, এই ব্যক্তিকে যে এত টাকা সুদ দিয়েছে, টাকা লেনদেন করেছে, তা আমি স্বচক্ষে দেখেছি, এই সাক্ষ্যটা দিয়েছে। সাক্ষ্য দেওয়ার কারণে ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। আল্লাহ রাসূলের লানতের অন্তর্ভুক্ত আমরা হতে চাই? আমরা আল্লাহ রাসূলের লানতভুক্ত উম্মত হতে চাই? যদি হতে না চাই তাহলে আজ থেকে সুদ ছাড়েন। প্রিয় ভাইয়েরা, আরো ভয়ঙ্কর 2টা হাদিস আপনাদের সম্মুখে অপেক্ষা করতেছে। এগুলো কি বলবো? আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন আমি আজকে এই হাদিসগুলো পড়তেছি মাটি ফেটে ঢুকে যেতে ইচ্ছে করছিল। এত নিকৃষ্ট সুদের লেনদেন। সুদের 9 নম্বরের শাস্তি কি জানেন? সুদের 9 নম্বরের শাস্তি হচ্ছে সুদের সামান্য লেনদেন করা, সুদ খাওয়া নিজের মায়ের সাথে জেনার সমতুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। চিল্লাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা। ইবনে মাজার 2274 নম্বর হাদিস খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুল উম্মা। সুদের 70টিরও বেশি পাপ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বনিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা। সুদের সামান্য টাকা আস্বাদন করা, সুদের সামান্য টাকা খাওয়া। সুদের সামান্য টাকা খাওয়া মানে কোন মহিলার সাথে 1 বার 2 বার 3 বার নয়, 36 বার জেনা করলে যেই পরিমাণ সওয়াব,
সুদের সামান্য টাকা বক্ষণ করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? কথা আমার নয়, আহমদের বর্ণনায় এসেছে, দিরহামুল ইবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। সুদের সামান্য টাকা খাওয়া, সুদের সামান্য টাকা বক্ষণ করা মানে হচ্ছে 36 বার জেনা করার চাইতেও বেশি জঘন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাবেন? বলেন সুদ খাবেন? চিল্লায় বলেন সুদ খাবেন? আমরা এখানে এমন কেউ আছি নিজের মায়ের সাথে জেনা করতে চাই, এরকম কেউ আছি? যারা সুদ খায় তারা পশুর চাইতেও নিকৃষ্ট আমি বলবো। কারণ কিভাবে আপনি আপনার মায়ের সাথে জেনার সমতুল্য কাজ করতে পারেন? আপনি তো মানুষ নয়, আপনি হচ্ছে পশু। কথা ঠিক না বেঠিক? পশুরাও তো এরকম জঘন্য কাজ করবে না। কিভাবে আপনি এরকম জঘন্য কাজ করতে পারেন? আপনার মা, আমার মা আমাদেরকে জন্ম দিয়ে কি ভুল করেছেন? কথা বলেন, ভুল করেছেন? আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়ে ভুল করেছেন? যেই মা এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, কিভাবে ওই মায়ের সাথে জেনার সমতুল্য কাজ আপনি করতে পারেন? প্রিয় ভাইয়েরা, সুদের 11 নম্বর শাস্তি হচ্ছে যারা সুদ খায় তাদের উভয় জাহানকে ধ্বংস করে দেন কে? চিল্লাই বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, বুখারীর 2766 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসাত্মক কাজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সুদের লেনদেন করা, সুদ খাওয়া। সুদ যে খায় তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দেন কে? চিল্লাই বলেন কে? সুদের 12 নম্বর শাস্তি হচ্ছে 4 প্রকারের লোককে জান্নাত না দেয়া আল্লাহর হক। কার হক? 4 শ্রেণীর লোককে জান্নাত না দেয়া আল্লাহর হক। তার 1 নম্বর হচ্ছে আকালুর রিবা। যারা সুদ খায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল কখনো জান্নাত দিবেন না, ঘোষণা মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 2 নম্বরের হচ্ছে যারা এতিমের মাল ভক্ষণ করে, ছোট্ট ছোট্ট এতিম নাবালক শিশুকে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের সম্পদকে আত্মসাৎ করে ফেলে, তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবে না। 3 নম্বর হচ্ছে যারা মদ পান করে। যারা কি পান করে? মদ, গাঁজা, জুয়া যারা পান করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। 4 নম্বরের হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না। এই 4 প্রকারের লোককে জান্নাত না দেওয়া, এটা হচ্ছে আল্লাহর হক। সুদের 13 নম্বর শাস্তি হচ্ছে এই সুদের লেনদেনের কারণে দেশের মধ্যে দুর্ভিক্ষ থেকে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদের বর্ণনায় বলেছেন, সুদের লেনদেন যখন বেড়ে যাবে ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা যাবে। 14 নম্বর শাস্তি হচ্ছে এই সুদের কারণে, সুদের লেনদেনের কারণে এলাকার মধ্যে আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়, আল্লাহর আযাব বৈধ হয়ে যায় সুদের লেনদেনের কারণে। প্রিয় ভাইয়েরা, সুদের 15 নম্বর শাস্তি হচ্ছে সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে মনে হবে তাদের গলায় ফাঁসি দেওয়া হচ্ছে। এরকম অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে উঠাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এজন্য আসুন আমরা ওয়াদা করি আমরা কখনো আজকে থেকে আর সুদের লেনদেন করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা রমাদান আসলে হাফেজ সাহেবকে দিয়ে, ইমাম সাহেবকে দিয়ে কোরআনের খতম পড়াই, সওয়াবের জন্য মসজিদে বাড়িতে মৃত পিতা মাতার জন্য কোরআনের খতমের আমরা ব্যবস্থা করি। কিন্তু এই কোরআন মৃত ব্যক্তির জন্য আসে নাই। কোরআন এসেছে জীবিত মানুষকে অমানুষ থেকে মানুষে রূপান্তরিত করার জন্য এই কোরআন দিয়েছে। মৃত মানুষের জন্য এই কোরআন দেওয়া হয় নাই। কথা ঠিক না বেঠিক? আমাদের দেশের মধ্যে অনেক আলেম আছে এই কোরআনকে তাবিজের ব্যবসায় রূপান্তরিত করেছে। কথা ঠিক না বেঠিক? তাবিজ বানানোর জন্য কোরআন দেওয়া হয় নাই, কোরআন দেওয়া হয়েছে কোরআনের বিধানগুলো মেনে আল্লাহর জান্নাতমুখী হওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা তাবিজের ব্যবসায় রূপান্তরিত করে ফেলেছি কোরআনকে আমরা হুজুরদের দায়িত্বে দিয়ে দিয়েছি শুধু খতম পড়ার জন্য। এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা আমরা করি না। আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, আমরা আজ থেকে সুদ খাবো না, আজ থেকে আমরা ঘুষ খাবো না, আজ থেকে সুদের লেনদেন আমরা কেউ করব না। প্রিয় ভাইয়ারা, একটা নমুনা আপনাদেরকে বলে দেই। যারা সুদের লেনদেন করে আমরা মনে করি তারা সুস্থ আছে, তারা শান্তিতে আছে। আপনি ভিতরে খোঁজ নিয়ে দেখেন, যারা সুদের লেনদেন করে এরকম গজবি কাজ যারা করে
তাদের সন্তান হয়তোবা পঙ্গু হয়, হয়তোবা বোবা হয়, হয়তোবা তাদের সন্তান পাগল হয়। কথা ঠিক না বেঠিক? যারা সুদের লেনদেন করে, আপনি জরিপ চালিয়ে দেখবেন, আমি জরিপ চালিয়েছি, যারা সুদের লেনদেন করে তাদের বউ হয়তোবা পরকীয়া করে, না হয়তোবা অন্যের সাথে ভাগিয়ে চলে যায়। কথা ঠিক না বেঠিক? সুদের লেনদেন করবেন না, তওবা করুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। সুদের লেনদেন এতদিন করেছেন, ভবিষ্যতে আর করবেন না। তওবা করবেন কার কাছে? আল্লাহর কাছে নত হন, অন্তরে আল্লাহর ভয় রাখেন, অন্তরে আল্লাহর ভয় রাখেন, অন্তরে আল্লাহর ভয় রাখেন। অন্তরে যদি আল্লাহর ভয়টা রাখতে পারেন, আল্লাহর দরবারে যদি নত হয়ে তাওবা করতে পারেন, আমাদের তাওবা কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যিনি চিল্লাই বলেন তিনি কে? মুমিনরা কখনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না, মুমিনরা সব সময় ভয় করে একজনকে। চিল্লাই বলেন তিনি কে? মুমিনের অন্তরের মধ্যে একজন তাকে, চিল্লাই বলেন তিনি কে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদেরকে কখনো সত্যের পথ থেকে সরানো যাবে? এজন্য বলছি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারা কখনো সত্যের পথ থেকে বিচলিত হতে পারে না, তারা কখনো অন্যায় কাজে সামিল হতে পারে না, তারা কখনো সুদের লেনদেন করতে পারে না, তারা কখনো অন্যের সাথে ধোঁকাবাজি করতে পারে না, তারা কখনো ইমানদার মুত্তাকি মুসলমানদের উপর জুলুম করতে পারে না। কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে আজকের এই আলোচনাটুকু আমল করে আমাদের নিজের জীবন, প্র্যাকটিক্যাল জীবন, সামাজিক জীবন এবং আমাদের পারিবারিক জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরু থেকে এই পর্যন্ত যা পড়লাম, যা শুনলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, পড়ান আমিন। আলোচনা করতে গিয়ে যদি কোরআন হাদিস বিরোধী কোনো ভুল ইনফরমেশন আমার মনের অজান্তে বের হয়ে যায়, আল্লাহর কাছে তাওবা করতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছে এও তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের স্মৃতির পর থেকে সে আলোচনাটুকু, সে কথাটুকু মুছে দেন, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।